রাহুল ইশারায় হোটেলের কর্মচারীদের বলল আর্য যা খাবার চাইছে তাই নিয়ে আসতে। তারপর নিজের পকেট থেকে ফোন বার করে তখনই ফোন করল ডক্টর সুবিনয় ঘোষালকে। ডক্টর, আমাদের আর সময় নষ্ট করার সময় নেই। আপনি ইমিডিয়েটলি একজন চাইল্ড সাইকোলজিস্ট কনসাল্ট করার ব্যবস্থা করুন। আর্যকে নিয়ে আমি দেখাতে যাব। ফোন নিয়ে রাহুল বারান্দার দিকে চলে যায় যাতে আর্য ওর কথাবার্তা শুনতে না পায়। দেখুন ডক্টর, আমার কিছুই মাথায় ঢুকছে না। আর্য বলছে ও নাকি হ্যান্ডসাম নয়, বিউটিফুল। ও নাকি বড় হয়ে ফিল্মের হিরোইন হতে চায়। আপনি বুঝতে পারছেন কি সাংঘাতিক কথাবার্তা বলছে ও? আপনি অকারণে এক্সাইটেড হচ্ছেন। মানুষের পছন্দ অপছন্দ এগুলো তো কোনো রোগের সিমটমস হতে পারে না। ধরুন আমার যেমন কফি পছন্দ, হতেই পারে আপনি চা পছন্দ করেন। ঠিক সেই রকমই আর্য হয়তো মেয়েদের আচার আচরণ পছন্দ করে। এটার মধ্যে ক্ষতিকর কোনো দিক কিন্তু নেই। আপনি বুঝতে পারছেন না ডক্টর ঘোষাল, শুধুমাত্র এটাই নয়, ওর আচার আচরণ এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে। এটাই আমার চিন্তার মূল কারণ। আমি সমস্যাটা বুঝতে পারছি। শুনুন মিস্টার রায়চৌধুরী, আমি অশ্মি ম্যাডামের সঙ্গে কথা বলেই রেখেছি। উনি একজন নামকরা চাইল্ড সাইকোলজিস্ট। আমরা আর্যকে ওনার কাছেই নিয়ে যাব, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর ঘোষাল। তবে একটা কথা আমি আপনাকে অবশ্যই বলবো, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই সময়টাতে আর্যর সঙ্গে খুব সফটলি বিহেভ করবেন। এখন ও যে স্টেজটার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন। কোনো কারণে কোনো ইমোশনে যদি ওর আঘাত লাগে তাহলে কিন্তু ফলটা অন্যরকম হতে পারে। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? ইয়েস ডক্টর, আমি বুঝতে পারছি। রাহুল রায়চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক হলেও ডক্টর ঘোষালকে প্রচণ্ড শ্রদ্ধা করত। ডক্টর ঘোষালও রাহুলকে খুবই পছন্দ করেন। বাই দ্য ওয়ে মিস্টার রায়চৌধুরী, আপনি আজ আমায় ফোন না করলেও আমি আপনাকে ফোন করতামই। রাহুল অবাক হয়ে বলল, কেন ডক্টর ঘোষাল? একটা গুড নিউজ আছে আপনার জন্য। ডক্টর বৃষ্টি ব্যানার্জি আজ আমাদের হসপিটালে একটা ক্রিটিক্যাল অপারেশন করবেন। আপনার এতদিনের অপেক্ষার অবসান হবে মনে হচ্ছে। এ তো মেঘ না চাইতেই জল। ডক্টর ঘোষাল, আপনি ওনার সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিন প্লিজ। সেই জন্যই তো আপনাকে ফোন করতাম। আমি বলি কি, অ্যাপয়েন্টমেন্টের ভরসায় না থেকে আপনি আজ বিকেল 5টার সময় সরাসরি নার্সিংহোমে একবার চলে আসুন না মিস্টার রায়চৌধুরী। সামনাসামনি ওনার সঙ্গে কথা বলে নেবেন। আমি দেখছি যেভাবেই হোক ব্যবস্থা করে দেব যাতে ওনার সঙ্গে আপনার কথাটা হয়। ঠিক আছে ডক্টর ঘোষাল, আমার ঠাকুমার জন্য ওনার হেল্প আমার ভীষণভাবে দরকার। যেভাবেই হোক ওনাকে আমাকে রাজি করাতেই হবে। ফাইনালি এত কাঠখড় পুড়িয়ে ডক্টর বৃষ্টি ব্যানার্জির দেখা মিলবে। ডাইনিং টেবিলে অন্যরকম গল্প জুড়েছে সাম্য আর হিয়া। সাম্য ফিসফিস করে জিজ্ঞাসা করল, কালকে রাত্রিরে অনলাইন হলে না কেন গুরুদেব? জানো, কালকে তুমি অনলাইন ছিলে না বলে আমরা গোহারান হারলাম ফ্রান্সের টিমের কাছে। তুমি থাকলে এটা কখনোই হতো না। সাম্যর নিজের ভাইপোয়ে গেমিং দুনিয়ার আইকন লিটল অ্যাঞ্জেল, এটা ভেবে সাম্যর খুবই গর্ব হয়। ডাইনিং টেবিলের দিকে মুখ ঘোরাতেই রাহুলের নজরে পড়ল সাম্য আর আর্য মাথা নেড়ে নেড়ে যেন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছে। সাম্যকে ডাকলো, এই সাম্য, এদিকে একবার আয় তো। এত কি কথা বলছিস বলতো আর্যর সঙ্গে? কিছু না তো, এমনি। ওর স্কুলে গিয়ে পড়তে বেশি ভালো লাগে নাকি বাড়িতে হোম টিউটার এসে পড়ালে বেশি ভালো লাগে সেটাই জানতে চাইছিলাম। রাহুলের চিন্তা হচ্ছে, আগে কখনো সাম্যকে আর্যর সাথে এভাবে কথা বলতে রাহুল দেখেনি। আজ যেন সবকিছুই তার অন্যরকম মনে হচ্ছিল। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি স্নান করতে যাচ্ছি। তারপর আমি আর ড্যাডি আজকে মুভি দেখতে যাব। ও কাকাই, তুমি দেখো না, আমার মিল্কশেক আর চকলেট সস দেওয়া ডোনাট রেডি হতে আর কত সময় লাগবে। এ কথা বলেই আর্যর ঘরের দিকে পা বাড়ালো হিয়া। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হাঁ করে সেদিকে রাহুল আর সাম্য তাকিয়ে রইল খানিকক্ষণ। যে আর্য নিজের নাম পর্যন্ত বলতে পারত না ঠিকভাবে, আজকে সে যেন একজন কমান্ডারের মতো সকলকে হুকুম করে চলেছে। এত কনফিডেন্স তার মধ্যে এলো কিভাবে? রাহুল কিছুই বুঝতে পারছিল না। সবকিছু গুছিয়ে বাথরুমের দিকে যাবার সময় চোখে পড়ল আর্যর বিছানার মাথার দিকে রাহুল আর আর্যর একটা ছবি। অভিভূত হয়ে সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ হিয়া। ছবিটা দেখে ওর মনে হলো ও যেন রাহুল আর নিজের ছবিই দেখছে। আর ঠিক তখনই একটা অদ্ভুত কথা মনে হলো হিয়ার। হিয়ার হারিয়ে যাওয়া ভাই নয় তো আর্য?
সে তো হিয়ার যমজ ভাই ছিল, তাই জন্যই হয়তো তাদের হুবহু একরকম দেখতে, আইডেন্টিক্যাল টুইন্স। আর রাহুল রায়চৌধুরী হয়তো হিয়ার বাবা। সম্ভাবনাটা কয়েক মুহূর্তের মধ্যেই হিয়ার মনের বিশ্বাস হয়ে উঠল। হিয়ার চোখ জলে ভরে উঠল, কিন্তু তার মুখে একটা প্রাপ্তির হাসি। সে তাড়াতাড়ি ফোন করলো আর্যকে। বলো, হিয়া কি বলছে? আর্য, আমি জেনে গেছি কেন আমাদের একরকম দেখতে। তুমি আমার যমজ ভাই। এই মুহূর্তে তোমাকে আর এর বেশি কিছু বলতে পারছি না, কারণ হাতে সময় নেই। আর্য হিয়ার কথা শুনে বিস্মিত হবে নাকি আনন্দিত হবে ভেবে ওঠার সময়টুকু পেল না। শোনো, আমি আজকে বাবার সঙ্গে মুভি দেখতে যাব। তুমিও মাকে বলো যে মায়ের সঙ্গে তুমি মুভি দেখতে যাবে। তারপর এই পাশের যে সিনেমা হলটা আছে ওটাতেই চলে এসো। আজকে আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে একসঙ্গে বসে মুভি দেখব, ফুল ফ্যামিলি। কিন্তু আমি বললে কি মা রাজি হবে? উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। মাকে রাজি করানো খুব সহজ। তুমি মায়ের সামনে যাও, মিষ্টি করে হাসো, তারপর আবদার করো যে মা, আমি তোমার সঙ্গে মুভি দেখতে যাব। দেখবে মা সব কাজ ফেলে তোমাকে নিয়ে মুভি দেখতে চলে যাবে। মনে রেখো, আমি থিয়েটার হলে বাবাকে নিয়ে ঢুকে যাবার পর হল অন্ধকার হয়ে গেলে তুমি মাকে নিয়ে ঢুকে এসে আমার পাশের সিটে বসে পড়বে। 4 জন একসাথে মুভি দেখব। বলেই ফোনটা কেটে দেয় হিয়া। তারপর স্নানে চলে যায়। হিয়ার কথাগুলো শোনার পর আর্যর হার্টবিট বেড়ে গিয়েছিল। তার মানে অমৃতা তার সত্যিকারের মা। সে পায়ে পায়ে বেডরুমের সামনে এসে দাঁড়ালো। অমৃতা তখনও ঘুমিয়েছিল। আর্য ধীর পায়ে অমৃতার সামনে গিয়ে দাঁড়ায়। ঘুমন্ত অমৃতার মুখের দিকে তাকিয়ে তার যেন মনে হয় তার মুখের আদলের সঙ্গে মায়ের মুখের আদলের অনেক মিল আছে। সে আরও নিশ্চিত হয়ে যায় যে হিয়া ভুল কিছু বলেনি। হিয়াই তার বোন আর অমৃতাই তার মা। ভাবতেই তার মনটা ভীষণ খুশি হয়ে ওঠে। মাম্মাম, ও মাম্মাম, ঘুম থেকে উঠবে না? সকাল হয়ে গেছে তো। আর্যর নরম সুরের ডাকে চোখ মেলে তাকায় অমৃতা। আজকে মায়ের জন্য এত ভালোবাসা উপচে পড়ছে, ব্যাপারটা কি? কি চাই শুনি? মাম্মাম, আমরা আজকে মুভি দেখতে যাব প্লিজ। অন্যদিন হলে অমৃতা কি বলতো জানা নেই, কিন্তু আজকে আর্যর এমন মিষ্টি আবদারি গলা শুনে অমৃতা আর না করতে পারল না। তার অপারেশন তো বিকেল 5টায়, আর এখন তো সবে সকাল। ঘন্টা 3 মুভি দেখে সময় কাটানোই যায়। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের হাতে বেশি সময় নেই। আজকে সকালের আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন। না না, যত ইম্পর্টেন্ট কাজই থাক না কেন, আজকে আমি কোনোটাই অ্যাটেন্ড করতে পারবো না। কথাগুলো বলেই ফোনটা কাটল রাহুল। পিছনে থাকা হিয়া ভীষণ এক্সাইটেড, কিন্তু এর পরেই যা বলল রাহুল সেটা শুনে মুষড়ে পড়ল হিয়া। আমি একটা কাজ করি বুঝলে, থিয়েটারের সমস্ত টিকিট বুক করে নিই, তাহলে আমরা দুজনেই বসে শুধুমাত্র মুভি দেখতে পাবো, হেসে বলল রাহুল। হিয়া ভাবল, এমন করলে তো প্ল্যান পুরো ফেল হয়ে যাবে। তাহলে কি হিয়া পুরো পরিবারের সাথে একসাথে মুভি দেখতে পারবে না? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা।